মুচমুচে খাস্তা পেঁপের পকোড়া তৈরি করার জন্য পেঁপের খোসা এবং সামনের যে বুকোটা থাকে সেটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু একটু মোটা গ্রেটারটা দিয়েও কিন্তু গ্রেট করতে পারেন। তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। তাতে পেঁয়াজ এবং পেঁপে থেকে বেশ সুন্দর জল বেরিয়ে আসবে। এক্সট্রা কোনো জল আমাদের এখানে তাহলে ব্যবহার করতে হবে না। 10 মিনিট পরে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি একটু সামান্য আদা বাটা। এটা অবশ্যই অপশনাল। আর লঙ্কাটা অবশ্যই আপনাদের জিভের স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন। তারপরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতন পরে যেটুকু দরকার হবে সেটুকু আমি বেসন ব্যবহার করব। তো এখানে আমার মাখতে মাখতে মনে হলো যে 1 চামচ মতন লাগবে আর তার সঙ্গে একটু কালারের জন্য হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। তো আবারও সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখাতে মাখাতে আমি আরেকটা কাজও কিন্তু করতে শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে তেলটা গরম করা। তো এদিকে মাখাও কমপ্লিট, তেল গরমও কমপ্লিট। ব্যাস পটাপট আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ব্যাস এবার কিন্তু এইভাবে সুন্দর করে আমরা উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। আর দেখতে অনেকটা কিন্তু আমি পেঁয়াজি যেরকম হয় ঠিক সেরকমভাবেই ছেড়েছিলাম। আপনারা চাইলে একটু গোল গোল করেও করতে পারেন। তবে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। মানে পেঁপে দিয়ে যে একটা এত সুন্দর রেসিপি হতে পারে সেটা না মানে করলে একবার আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো এইভাবে বাকিগুলো আমরা ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন যারা বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।